নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, বিগত দিন আমি কয়েকটা পয়েন্ট বলে দিয়েছিলাম যেটা এই বছরের এই নির্দিষ্ট সময়গুলো কেমন যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু বারবার উল্লেখ করেছিলাম এবং এটা ডিসেম্বরে আলোচনা করেছিলাম যে আর্থিক জায়গা কিন্তু আপ ডাউন হবে। শেয়ার মার্কেট কখনো খুব ডাউন হয়ে যাবে, কখনো আপ হবে, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু পরবর্তী টাইমেও কিন্তু দেখা যাবে, অর্থাৎ মাঝে ডাউন হয়ে গেছিলো, আবার আপ হচ্ছে, আবার এটা কিন্তু ডাউনফল করবে। সুতরাং যারা রয়েছেন খুব সতর্কভাবে কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু সঙ্গে রয়েছেন তারা খুব সতর্ক হবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আর কয়েকটা পয়েন্ট বলেছিলাম যে গোলাগুলি বারুদ এবং কোনো কোনো জায়গায় বড় রকমের কোনো সমস্যা এবং দাঙ্গা বা কোনো রকমের এই ধরনের কোনো সমস্যা বা যুদ্ধ বা এই ধরনের কোনো কিছু ইঙ্গিত কিন্তু থাকতে পারে, এবং সেটা বিশেষ করে জুন মাস পর্যন্ত। এবং এই জুন মাস পর্যন্ত প্রত্যেকের সতর্ক থাকা উচিত, কারণ বিশেষ করে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, আবার বলছি। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আর কয়েকটা জিনিস দেখুন, আমাদের কিছু কিছু ক্ষেত্র যে জায়গাগুলো হয়, অর্থাৎ এর সঙ্গে সঙ্গে বলবো প্রাকৃতিক দুর্যোগেরও কিন্তু জায়গা রয়েছে, সেটাও বলেছিলাম, যেটার ইঙ্গিত কিন্তু মে মাসের রয়েছে। মে মাসের কিন্তু সেকেন্ড উইকের পর থেকে কানেকশানটা পেয়ে যাবে, আর সেকেন্ড উইক অর্থাৎ 10 তারিখের পর থেকে বিশেষ করে তার ইঙ্গিত পাবেন, এবং সেটা সারা মে মাসে কিন্তু একটা নির্দিষ্ট কানেকশান রয়েছে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, এখানেও কিন্তু সতর্ক থাকতে হবে প্রত্যেকের। এবং যে জন্য আজকের বিশেষ কিছু আলোচনা অবশ্যই করব, কারণ শত্রুতা ভীষণভাবে মাথা চাড়া দেবে যখন আপনার উন্নতি হবে। আমি বারবার বলি যে এই শত্রু আপনার ক্ষেত্রে সমস্যা করবে, বারংবার সমস্যা করবে যদি আপনি তাকে প্রতিহত না করেন। অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনার যে শত্রু রয়েছে তাকে দমন করতে হবে, এবং দমন যদি আপনি করতে পারেন ঠিকঠাক করে, তাহলে সেই শত্রু কিন্তু আর পিছনে লাগবে না। কিন্তু এই শত্রু চেনাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা গুপ্ত শত্রু রয়েছে না আপনার প্রকাশ্যে শত্রুতা করছে। কারণ দেখবেন যে আপনার যখন উন্নতি হবে, আমি এগুলো বারবার বলে এসেছি, যখন আপনার উন্নতি হবে এবং সেই উন্নতির ক্ষেত্রে কিন্তু শত্রুতা চারিদিক দিয়ে, মানে হিংসা, হ্যাঁ, যেটা আপনারা বলেন হিংসা করে, এবং সেই ক্ষেত্রে আপনাকে কতটা ডাউন করে দেওয়া যায় এই প্ল্যানিং করবে চারিদিক দিয়ে। তাহলে এগুলোর কিন্তু যথাযথ প্রতিকার প্রতিবিধান রয়েছে, জন্মছকের তার কানেকশান রয়েছে, আমি বারবার বলে দিই। এবং এই প্রতিকার প্রতিবিধান বিভিন্ন ধরনের, কী ধরনের শত্রুতা করেছে, কী রকমের, এবং তারকে উপযুক্ত সেইভাবে কিভাবে প্রতিকার করবেন, হ্যাঁ, সেটা কোন মতে আপনার শত্রুতা করে কী ধরনের করে রেখেছে। দেখবেন অনেকে শত্রুতা করে এমন কিছু করে রাখে তাদের শারীরিক সমস্যা তৈরি হয়ে যায়, শত্রুতার কবলে পড়ে শত্রুতা করেছে, এবং কোনো কারণে আপনারা যেটা বলেন যে কালা জাদু বা কিন্তু সেই ধরনের বিভিন্ন তন্ত্রের ক্রিয়া করে তার শারীরিক সমস্যা তৈরি করে দিয়েছে, এবং তার আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা এক চারিদিক দিয়ে তাকে কিন্তু আষ্টে পিষ্টে মারছে, এরকম একটা পরিস্থিতি করে দিয়েছে। তাহলে সেগুলোর সেইভাবেই প্রতিকার করতে হবে তাকে, সেইভাবে যে অর্থাৎ মানে যেটা যেমন, অর্থাৎ যেমন ওষুধ সেই রকম তাকে ওষুধ না দিলে, অর্থাৎ যার যেমন রোগ আছে তার সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। করলে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। এবং এইগুলোর ট্রিটমেন্ট অর্থাৎ এই প্রতিকার প্রতিবিধানের কিন্তু নির্দিষ্ট তিথি নক্ষত্র রয়েছে। সেই জন্য অমাবস্যা তিথি খুব গুরুত্বপূর্ণ, যেটা আগামী রবিবার রয়েছে অমাবস্যার তিথি, এবং এটা বৈশাখ মাসের অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ। যারা ব্যবসা বাণিজ্য করছেন, বছরের প্রথম অমাবস্যা, খুব খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, সেটাকে কাজে অবশ্যই লাগানোর চেষ্টা করবেন। এবং তার জন্য তার সঙ্গে সঙ্গে যা আর অন্যান্য সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার যথাযথ প্রতিকার সেগুলো করা যায় এই অমাবস্যা তিথিতে। তাছাড়াও তো আপনারা জানেন যে আমার নির্দিষ্ট শুধুমাত্র সেই নিজ গৃহমন্দিরে যে অমাবস্যা তিথিতেই কাজ হয় তা না, কিন্তু যেমন তারাপীঠে কাজ হয়, যেমন আগামী 7 তারিখ 7ই মে আমি তারাপীঠ থাকব, সেখানেও কাজ হবে রাত্রে, আপনারা জানেন, হ্যাঁ, কেমন সেখানে মহা শ্মশানে কাজ হয় রাত্রে। এবং তার সঙ্গে সঙ্গে কখনো কামাখ্যাতে কাজ হয়, কামাখ্যাতে যায় আপনারা জানেন, কখনো বেনারস যায়, এবং তারপরেও কিন্তু কিছুদিন আগে ঘুরে আসলাম যেটা নাসিক অর্থাৎ ত্রম্বকেশ্বরের, সেখানেও কিন্তু বিভিন্ন গ্রহদোষ প্রতিকার হয়। এবং আগামী
আবার 9 তারিখে যাব, সেটা হচ্ছে মহাকালেশ্বর। সেখানেও কিন্তু তার কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে, কারণ মহাকালেশ্বরের যেখানে যে শিবলিঙ্গ রয়েছে সেখানে কিন্তু এটা পুরোপুরি অন্য রকমের। আমি বলবো এগুলো বিস্তারিত আলোচনা করব, কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি শত্রু দমন। শত্রু দমনের জন্য, এবং শত্রু আপনার ক্ষেত্রে কি ধরনের শত্রুতা করবে এবং শত্রু কত রকমের আসতে পারে আপনার জন্মছক থেকে আপনি বুঝতে পারবেন। আমি হাতের রেখা বলবো এবং আপনার জন্মছকের কানেকশানও বলবো। ফোনে একজন এসে গেছেন, কথা বলে নি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। ডায়মন্ড হারবার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে। মেয়ের মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের বিষয়ে? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম কি? এর নাম প্রগতি পাল। প্রগতি পাল। ডেট অফ বার্থ বলুন। 2008 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বর 2008-এ জন্ম হয়েছে। টাইমটা? হ্যাঁ, সন্ধ্যা 6:46 সন্ধ্যা 6:46 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। আপনি এখন এই ডায়মন্ড হারবার থেকেই বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমার প্রোগ্রাম দেখেন? এর আগে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। না আজকে লাইন পেয়ে গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, লাইনটা পেয়ে গেলেন। দেখুন, মেয়ের ক্ষেত্রে বেশ কিছু শুভ যোগ রয়েছে, কেমন? বেশ কিছু শুভ কানেকশন রয়েছে, কিন্তু মেয়েকে বলবেন যে পড়াশোনার মনোযোগটা বেশি করে দিতে। পড়াশোনায় মনোযোগ বেশি দিতে বলবেন, এটা ওর জন্য শুভকর। না হলে এখন যে জায়গাটা রয়েছে, একটু বন্ধু সঙ্গ, একটু মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে কানেকশন পাচ্ছে, কেমন? এবং এবং কোনো কোনো সময় দেখবেন যে আপনাদের কথা, হ্যাঁ, অনেক সময় শুনতে চাইবে না, কেমন? এটা একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, কিন্তু ও যদি মন দিয়ে পড়াশোনা করে তাহলে কিন্তু ওর টিচিং প্রফেশন শিক্ষকতার জায়গা রয়েছে ভালো। তাছাড়াও কিন্তু আরেকটা যোগ রয়েছে ওর ক্ষেত্রে খুব শুভ, এটাকে রাজযোগ বলা হয়, এবং এই রাজযোগের কারণে ও জীবনে খুব প্রতিষ্ঠিত হতে পারে, এবং কি না অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গায় কিন্তু খুব দারুণভাবে সে চাকরি করতে পারে গভর্নমেন্ট সেক্টরে। ঠিক আছে? ডাক্তারির যে কানেকশনটা সেটা কিন্তু খুব কম আছে। তিনি কোন ক্লাসে পড়ছে এখন? মাধ্যমিক। ডাক্তারি লাইনটা নেই, অ্যাডমিনিস্ট্রেশন, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBCS, হ্যাঁ, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা ওর জন্য ভালো, যেমন BDO অফিসার, SD অফিসার, এরকম জায়গা ওর জন্য খুব ভালো। হ্যাঁ, ইউপিএসসির ওইখানেও যেমন টিচিং প্রফেশনের একটা কানেকশন বললাম, সেই অনুযায়ী ওইদিকেও কিন্তু যেতে পারে, ওটাও কিন্তু ওর জন্য ভালো রয়েছে, কেমন? ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা ভালো করে মন দিয়ে করতে বলুন। মাধ্যমিকের রেজাল্ট মোটামুটি খুব খারাপ দেখাচ্ছে না, এখানে খুব খারাপ দেখাচ্ছে না, কিন্তু ওর সঙ্গে ওকে সময় দিন আপনারা, এবং তার সঙ্গে সঙ্গে ওর ভালো মন্দ এগুলো একটু বোঝার চেষ্টা করুন। ওর ক্ষেত্রে একটু মনটা কিন্তু চঞ্চল হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবের জায়গা কিন্তু একটু ডিস্টার্ব জায়গা দেখাচ্ছে, কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, মাঙ্গলিক, হ্যাঁ একদম। তো রেগে যায় ভীষণভাবে, আপনারা ভয় পেয়ে যান ওর রাগের দিকে। কি ঠিক বলছি? হ্যাঁ, আপনার পাশে আছে মেয়ে? আপনার পাশে আছে? হ্যাঁ, মাঙ্গলিক আছে, এবং এটা সপ্তম মাঙ্গলিক। এই সপ্তম মাঙ্গলিক রবিযুক্ত, এবং তার সঙ্গে সঙ্গে বুধের কানেকশন পেয়ে গেছে, সক্ষেত্রে বুধ। এটা কিন্তু নেগেটিভ ফল দিচ্ছে ওর। সেক্ষেত্রে অনেক সময় অনেক বিষয় ও যেগুলো সিদ্ধান্ত নেবে সেগুলো অনেক সময় ভুল সিদ্ধান্ত হয়ে যাবে, সেই জন্য এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন, কেমন? আর মাঙ্গলিকের কারণে মাথা গরম হবে আর হঠকারী সিদ্ধান্ত নেবে ওর জন্মছক, সেটাই দেখাচ্ছে। ভালো থাকুন। যে বিষয়ে ছিলাম, যে শত্রু আপনার ক্ষেত্রে চারিদিক দিয়ে হতে পারে। আমি আবার বললাম যে গুপ্ত শত্রু হতে পারে, আপনাদের নিজেদের মধ্যের লোক শত্রু হতে পারে, আবার দেখা গেলো খুব কাছের মানুষ আপনার শত্রু হতে পারে। আপনার ক্ষেত্রে দেখা গেলো উটকো ঝামেলার কারণে দেখা গেলো যে আপনার পিছনে লেগেই আছে শত্রু, কখন আপনাকে
মানে ও কিন্তু কিছু বলছে না, একটা সুযোগ খুঁজছে যাতে আপনার উপর ঝাঁপিয়ে পড়তে পারে, যাতে আপনাকে সমস্যা উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে দেবে আপনাকে। এরকম অনেক মানুষ কিন্তু ওত পেতে থাকে, দেখবেন যে আশেপাশের অনেক ক্ষেত্রে এই জায়গাগুলো দেখা যাবে। এবং সেক্ষেত্রেও সাবধান, সেটা আপনার জন্মছক কানেকশান পাবে এবং সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান আছে। দেখবেন যে আমি যেটা বলছিলাম যে এই শত্রু সাধারণত আমাদের জন্মছকের ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব, অর্থাৎ 12টা ভাব রয়েছে, তার মধ্যে লগ্নের থেকে দ্বাদশ ভাব আপনার শত্রুতার কানেকশান দেয়। কখনো চন্দ্রর থেকেও কিন্তু ষষ্ঠ ভাবের কানেকশান, অর্থাৎ লগ্নের থেকে যেমন ষষ্ঠ ভাব দেখা হয়, সেই সঙ্গে সঙ্গে চন্দ্রর থেকেও ষষ্ঠ ভাব ক্যালকুলেশন করতে হয়। কারণ আপনার লগ্নটা কতটা পাওয়ার রয়েছে আর চন্দ্রটা কতটা পাওয়ার রয়েছে তার ওপর ডিপেন্ড করবে আপনার জীবনের ক্যালকুলেশন। এবং সেই ক্ষেত্রে ওই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের কানেকশান আপনার ক্ষেত্রে কি ধরনের শত্রু এবং সেই শত্রুর পরিচয় কি, শত্রুর চেহারা কি, কেমন সেই শত্রু আপনার ক্ষেত্রে কি ধরনের ক্ষতি করতে পারে, সেগুলোও কিন্তু ওই আপনার জন্মছক ক্যালকুলেশন করলে বলে দেওয়া যাবে। এবং আপনার ক্ষেত্রে কিছু কিছু শুধু দেখা গেল অনেকের জন্মছকই নেই, তাহলে হাতের রেখা সেক্ষেত্রেও আপনার শত্রুতার জায়গা উল্লেখ করবে এবং সেটা আপনার হাতের তালুর মিডিল পোর্শন থেকে কিছু রেখা যেটা মঙ্গলের দিকে চলে যায়, সেটা দেখতে হবে কোন ক্ষেত্রে কোনভাবে কানেকশানটা পাচ্ছে। অর্থাৎ মিডিল স্থান থেকে, অর্থাৎ হাতের তালুর, এই যে হাতের এই তালুর ক্ষেত্রে এইখান থেকে কোনো রেখা ডান দিকে যাচ্ছে না বাঁ দিকে যাচ্ছে না, অর্থাৎ কোনোটা ঊর্ধ্বমুখী হয়, কখনো কখনো যেটা রাহুর দিকে একটা ক্যালকুলেশন হয়, রাহুর দিকে যাচ্ছে, কখনো মঙ্গলের দিকে যাচ্ছে, কখনো আবার শুক্রের দিকে যাচ্ছে, কোথার থেকে কোথায় যাচ্ছে, এই মিডিল স্টেজে এই মিডিল জায়গার থেকে রেখাগুলো কোথার থেকে যাচ্ছে সেই অনুযায়ী আপনার শত্রুতা আপনি বুঝতে পারবেন। এবং কখনো কখনো ঊর্ধ্বগামী হয়ে শনির দিকে অবস্থান করে অনেকের ক্ষেত্রে দেখবেন, এদের ক্ষেত্রে কিন্তু ওই গোপনীয়ভাবে একটা নির্দিষ্টভাবে স্থিতি অবস্থায় থাকে এই শত্রুগুলো, এবং ধীরে 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 যখন সুযোগ পাবে আপনার উপর কিন্তু ঝাঁপিয়ে পড়বে, অর্থাৎ শত্রুতা করে আপনাকে কিন্তু বেসামাল করে দেবে। তাহলে এই ধরনের শত্রু, যেমন আমি বারবার এর আগেও আলোচনা করেছিলাম যে যে আপনার জন্মছকে যদি কানেকশান অর্থাৎ কেতুর অবস্থান থাকে ষষ্ঠভাবে, তাহলে আপনার ক্ষেত্রে ওই গুপ্ত শত্রু, এবং এই গুপ্ত শত্রু আপনাকে গুপ্তভাবে ক্ষতি করবে, গুপ্তভাবে আপনার সব জানবে, সব নারী নক্ষত্র আপনার জেনে আপনাকে গুপ্তভাবে ক্ষতি করবে। এবং এই সকল শত্রু কিন্তু গুপ্তভাবে ক্ষতি করা মানে আপনাকে কিন্তু বিভিন্ন তন্ত্র মতে ক্ষতি করে দেবে। এবং এই ক্ষতি করলে পরে আপনি কি কি সিমটম আপনার শারীরিক দিক দিয়ে পাবেন ভালো করে মাথায় রাখুন। শারীরিক সমস্যা কি তৈরি হবে, প্রথম অবস্থায় আপনি যদি কর্মজীবনের সঙ্গে যুক্ত থাকেন, কর্মজীবনের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আপনার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হবে, প্রথম অবস্থায় কর্মের জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হবে, কর্মক্ষেত্রটি সমস্যা। ধীরে 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 কর্মের জায়গাটা আপ ডাউন করবে, এবং তারপরে একটা সময় দেখা গেল যে কর্ম আপনি হয় কর্মচ্যুত হয়ে গেল, আর নয়তো কর্মস্থানের পরিবর্তন করে দিল, না হলে দেখা গেলো বসের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং বারংবার আপনার হচ্ছে, এবং এই ক্ষেত্রে আপনি কোনোভাবে মানে বাড়িতে আসছেন, বাড়িতে অশান্তি এবং কর্মক্ষেত্রে নিয়ে অশান্তি, আপনি কোনোভাবে সুস্থ থাকতে পারছেন না, মেন্টাল একটা ডিস্টার্ব জায়গা সব সময় ইঙ্গিত করছে। এবং এই রকম চলতে চলতে দেখবেন যে আর কিছুদিন পরেই আপনার শারীরিক সমস্যা তৈরি হয়ে যাবে, এবং এই শারীরিক সমস্যা ধীরে ধীরে আপনার বিভিন্ন ধরনের সিমটম আপনি লক্ষ্য করবেন। সিমটমগুলো কি, প্রথম অবস্থা দেখবেন যে হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফল মাঝে মধ্যেই হচ্ছে এবং ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। তারপরে দেখবেন যে আপনার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আপনার স্কিনটা ভীষণ আপনার অয়েলি ছিল কিন্তু ধীরে ধীরে আপনার ওটা ড্রাই চলে আসছে। এবং কখনো কখনো আপনার শারীরিক যে সিমটমগুলো যেগুলো জেনারেলি আপনার থাকা উচিত ছিল, যেগুলো নর্মালি, সেগুলো অ্যাবনর্মাল জায়গা তৈরি হয়ে যাবে। এবং এই অ্যাবনর্মাল জায়গা তৈরি হতে হতে আপনি একটা সময় দেখবেন পরিবারের সমস্ত মানুষের থেকে আপনি ডিটাচ হয়ে যাচ্ছেন, সকলের সঙ্গে আপনার অশান্তি তৈরি হচ্ছে, সকল মানুষই আপনার যেমন মনে হচ্ছে যেন আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে।
সকল মানুষই দেখবেন যে আপনার মনে হচ্ছে যে সবাই আপনার জন্য, সবাই খারাপ, আপনি ভালো, এরকম একটা সিমটম আপনার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, এবং যেটা আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা কিন্তু দেখা যায়। এবং সেই জায়গাগুলোর যদি সঠিক প্রতিবিধান করা যায়, তাহলে অবশ্যই কিন্তু তার প্রতিকার সেখান থেকে আপনি বেরোতে পারবেন। হ্যাঁ, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? আমি স্যার বাড়িপুর থেকে বলছি। বারুইপুর থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি বাড়িপুর থেকে, আমি ছেলের বিষয়ে তো জানবো। ছেলের নাম বলবেন? ছেলের নাম অর্ণব ঘোষ। অর্ণব ঘোষ। ডেট অফ বার্থ? হ্যাঁ, 31/7/2000 সাল। 31/7/2000 সালে জন্ম হয়েছে। জন্ম হ্যাঁ। সময়টা? এই বাড়িপুরেই। জন্ম সময়টা কটার সময় জন্মগ্রহণ করেছে? সন্ধ্যে 6টায়। সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায় অর্ণবের জন্ম হয়েছে, বারুইপুরেই জন্ম। এখন ওর বিষয়ে কিছু জানতে চাইছেন, তাই তো? কেরিয়ার কি হবে না হবে? হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। কেরিয়ার কি হবে? দেখুন, ওর লগ্ন হচ্ছে মকর লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রের 2য় চরণে জন্ম। এই যে অশ্লেষা নক্ষত্র, চন্দ্র এখানে, মঙ্গল নিচস্থ, মঙ্গল শুক্র এবং রবির কানেকশন রয়েছে এখানে, অবশ্য নিজভঙ্গ হয়েছে, এবং এই কানেকশন অনুযায়ী ওর জন্মছকে লগ্নের সাপেক্ষে সপ্তমে এটা অবস্থান করছে। এবং একটা জিনিস মাথায় রাখুন, যে ও দেখবেন যে ছোটবেলায় যতটা মেধাবী ছিল পড়াশোনার জায়গা, সেটা যত বয়সটা বেড়েছে ওর ততটাই কমতে থেকেছে, মানে কমছে। রেজাল্টের জায়গাও আস্তে 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 কমের দিকে যাচ্ছে, এবং অনেক সময় ও হট করে রেগে যাবে দেখবেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি যেগুলো বলছি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনছি। হ্যাঁ, যেগুলো বললাম সেগুলো হ্যাঁ কি না? হ্যাঁ 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 শুনছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, ও কিন্তু রেগে যাবে। আর এই মুহূর্তে যে জায়গাগুলো দিচ্ছে ওর ক্ষেত্রে সব থেকে ভালো, ওর এখন পড়াশোনা কি নিয়ে করেছে? পড়াশোনা একটা জব করছে প্রাইভেটে। জব করছে, ঠিক আছে। মানে এটা কি সেলস মার্কেটিং এ আছে? না, সেলসের না স্যার, মেডিসিনে করছে, কিন্তু ভীষণ নাইট দিচ্ছে, জানেন তো। মানে এটা মেডিসিনে কি করছে? মেডিসিনের কিসের মধ্যে? মেডিসিনে মানে একটা ওষুধের কোম্পানিতে কাজ করছে। আচ্ছা, যাক, ওর একটা সেলস, যেমন বলা হয় না যে মেডিসিন রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, এটা একটা কানেকশন ওর রয়েছে, সেলস মার্কেটিংয়ের একটা যোগ রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে মেডিকেল রিলেটেড, কেমন মেডিকেল রিলেটেড জায়গা কিন্তু খারাপ নেই। ও যদি এইটা ধরে রাখতে পারে এবং আগামী দিনে এটার উপর বেস করে যদি ও কিছু করতে চায়, সে ব্যবসা বাণিজ্য যাইও করুক না কেন, সেটা ওর জন্য কিন্তু শুভ দেখাচ্ছে, কেমন এটা শুভত্ব জায়গা দেখাচ্ছে। আর আরেকটা জিনিস বলি, হ্যাঁ, এখানে এই জায়গাগুলো দেখুন, এই জায়গাগুলো বিশেষ করে কমবে, এবং সেটা এখনো 1 মাস দেরি হবে, কেমন এখনো 1 মাস পর, মানে মোটামুটি ওর ক্ষেত্রে জুন মাসের ফার্স্ট উইক থেকে কিছুটা রিলিফ পাওয়ার একটা জায়গা রয়েছে। এটার একটা যোগ কিন্তু কানেকশন পাচ্ছে। আর একটা জিনিস ওকে বলি, আপনাকে বলি, আপনি মা, সেক্ষেত্রে ও কিন্তু মাঝে মধ্যে একটু মিথ্যা কথা বলবে, এবং তার কারণে কিন্তু ওর সমস্যা তৈরি হবে অনেক গুণ, কেমন ও কিন্তু মাঝে মধ্যে একটু মিথ্যা কথা বলবে, এবং তার কারণে সমস্যা তৈরি হবে ওর জীবনে। এটা একটা যোগ রয়েছে। আর মাথা ঠান্ডা রাখতে বলবেন। বিবাহ তো হয়নি এখনো, 2020 সালে জন্ম, বিবাহ হয়নি, কিন্তু একটা জিনিস আমি বলি, কারণ ওর ক্ষেত্রে যে যোগগুলো রয়েছে, মেয়ের সঙ্গে মিশছে, মানে ওর ক্ষেত্রে মেয়ে বন্ধু বান্ধব একটু বেশি হবে, বুঝেছেন? এবং এর সঙ্গে ওর যে জায়গাগুলো রয়েছে, ওর বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা আছে, একদম 100% লিখে রাখুন, ওর বিবাহের ক্ষেত্রে বাধা আছে, এবং যে মেয়ের সঙ্গেই ও মিশছে তার সঙ্গে বিয়ে হবে না। লাস্টে গিয়ে ও নিজের থেকে বলবে আমি পছন্দ করি না, ঠিক আছে? ও কিন্তু সেটা ব্রেক করে যাবে ওর লাইফে, এবং পরবর্তীতে গিয়ে ছেলেই বলবে, এবং ছেলের যে জন্মছক কানেকশন পাচ্ছে ছেলেই বলবে, ঠিক আছে? যেটা জন্মছকে যে কানেকশনটা পাচ্ছে ছেলেই বলবে, কারণ দুজনের মধ্যে ওই চলতে চলতে হঠাৎ করে একটা ছোট্ট সমস্যার কারণে
দুজনের মধ্যে একদম মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এবং তাহলেই এটা হবে। এবং আমি এটা বন্ধ না ঠিক। এটা ঠিক বিবাহের ঠিক আগ মুহূর্তেই হবে, মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কারণ এখানে আমি বারবার বলি, এই জন্মছকের এই রকম কানেকশন থাকলে দুটো পরিবারের পর্যন্ত মিল হয়ে যায়। হুম, দুটো পরিবারও সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই পাত্র এই পাত্রীর সঙ্গেই বিবাহ দেওয়া হবে, কিন্তু লাস্টে গিয়ে দেখা গেলো যে সব কিছু অ্যাডভান্স হয়ে যায় ওই অনুষ্ঠানের জন্য। তারপরে গিয়ে লাস্টে কয়েকদিন আগে থাকতে তখন এই জাতক জাতিকে একজন বলে দেয় যে না, এই বিবাহ হবে না, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে। তাহলে এই কানেকশনটা রয়েছে আপনার ছেলের মধ্যে, তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। কেমন? ভালো থাকবেন, ঠিক আছে, আচ্ছা। ভালো থাকবেন। আচ্ছা, আর ওর আচ্ছা, কেরিয়ারে বলছি, আর তাহলে নাইটটা কি একটু কমবে? ওর কেরিয়ারে আগামী জুন মাস থেকে আরো কিছু ভালো জায়গা আসছে। কেমন? আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, এই জন্মছকটা এমনি কিন্তু নো ডাউট ভালো, কিন্তু মাথা গরম এক এক ধরনের সমস্যা আছে, আর একটু মিথ্যা কথা বলা, আর কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে কিন্তু সমস্যায় পড়ে যাওয়া, এই তিনটে দোষই রয়েছে। তাছাড়া কিন্তু আগামী দিনে ও প্রচুর ইনকাম করবে, লাইফস্টাইলটা খুব দারুণ লাইফস্টাইল লিড করবে, এবং তার সঙ্গে সঙ্গে নিজস্ব বাড়ি গাড়ি এগুলো হবেই। এগুলো কিন্তু খুব সুযোগ রয়েছে, কিন্তু সমস্যা তিনটে রয়েছে, এবং এর জন্য ও অর্থ অর্থ কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা হবে। অর্থাৎ এই ধরনের জাতক জাতিকাদের আমরা বলে থাকি যে আপনি সঞ্চয় সেইভাবে করতে পারবেন। আপনি ইএমআই করুন, ইএমআই কিছু লোন নিন, আপনি লোন নিন এবং ইএমআই শোধ করুন, দেখবেন যে আপনার ঠিক কিছু না কিছুভাবে হয়ে যাচ্ছে। কিন্তু আপনি মনে করছেন যে আপনি একসঙ্গে অর্থটা আপনি সঞ্চয় করে সেই অর্থটা দিয়ে কিছু করতে পারবেন না জীবনে, তাতে আপনার সমস্যা হবে, এবং এটা কোনোভাবেই সঞ্চয় করতে পারবেন না। এই জন্য এদের এইভাবে গাইড করা হয়। আমি বারবার বলি, জন্মছকের নির্দিষ্ট কানেকশান, যেটা প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, এবং সেই জন্য সঠিক গাইডলাইন আপনি যদি পেতে পারেন তাহলে আপনি জানবেন যে আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, নৈহাটি থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানো। মেয়ের নাম কি আছে? অঞ্জিষ্ঠা দাস। ডেট অফ বার্থ? 26/7/2001। 26/7। হ্যাঁ। 26/7/2001। টাইমটা? রাত্রি 9টা 9। রাত্রি 9টা 9-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কলকাতায় জন্ম। মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের ক্ষেত্রে দেখুন, লগ্ন হচ্ছে মীন লগ্ন তুলা রাশি, জানা আছে এটা? হ্যাঁ। মীন লগ্ন তুলা রাশি, এবং তার সঙ্গে সঙ্গে চিত্রা নক্ষত্রের 3য় চরণে জন্ম। এই চিত্রা নক্ষত্রের 3য় চরণে জন্ম। আচ্ছা, দুটো জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ও রেগে যায় হঠাৎ করে? হুম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর ঠান্ডা লাগে? খুব। মাঝে মাঝেই ঠান্ডা লেগে যায়। হ্যাঁ। আর মায়ের মানে আপনার ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হচ্ছে। কি জানার আছে? মেয়ের বিষয়ে কি জানতে চাইছেন? পড়াশুনো। পড়াশোনা তো গুরুজনদেরকে সেইভাবে মানে না, হ্যাঁ। গুরুজনদেরকে সেইভাবে মানে ভক্তিভাবে তাদের সঙ্গে ব্যবহার করে না। এটা একটা জটিল কানেকশান, হ্যাঁ। বুঝেছেন? এবং এর জন্য জীবনে অনেক অনেক ভুগতে হবে। কেমন? এটা একটা কানেকশান রয়েছে, আমি বারবার বলছি, এগুলোর প্রতিকার করবেন। গুরু চণ্ডাল দোষ শুধু না, এবং তার সঙ্গে সঙ্গে বুধ গিয়েও ওখানে হাজির হয়েছে। কেমন? সেটা ওর ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া, এবং সেই ভুল সিদ্ধান্তের কারণে পরবর্তী জীবনে অনেক পস্তাতে হবে। ও নিজেই মানে সেটা কাউকে বলতে পারবে না, নিজে কষ্ট পাবে, দুঃখ পাবে, হ্যাঁ, কান্নাকাটি করবে। এটা কিন্তু রয়েছে, কারণ ওর ওই একমাত্র ভুল সিদ্ধান্তের কারণে। আজকে হয়তো 2001-এ জন্ম, কেমন? আজকের বয়স এখন হয়তো 24 বছর বয়স, কিন্তু আর কিছুদিন যখন যাবে তখন ও বুঝতে পারবে। অর্থাৎ সেই বিবাহের ক্ষেত্রে বলুন আর যে কোনো বিষয়ে বলুন, এটার একটা কানেকশন রয়েছে নেগেটিভ। আর কি জানতে চাইছেন? মানে চাকরি বাকরি করতে পারবে? চাকরির যোগ রয়েছে, চাকরি চেষ্টা করলে চাকরি হবে, কিন্তু চাকরি একই চাকরি করতে পারবে না, চাকরি পরিবর্তনশীল। টিচিং লাইনে যেতে পারবে? টিচিং প্রফেশনের যোগ অবশ্যই, হ্যাঁ, টিচিং প্রফেশনের যোগ রয়েছে। ওর মধ্যে একটা ভালো গুণ যেটা রয়েছে সেটা হচ্ছে ও কিছু শেখার প্রবণতা সবসময় ওর মধ্যে কাজ করে। আচ্ছা। দেখবেন যে ও সবসময় একটু শেখা, মানে এইটা এরকম হয়, তাহলে আমি একটু দেখে নিই তো কি আছে ওর মধ্যে, ঠিক আছে?
এরকম একটা প্রবণতা ওর মধ্যে কাজ করে সবসময়। কি দেখেন আপনি এগুলো বুঝতে পারেন? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ, এইগুলো কিন্তু ওর মধ্যে রয়েছে একটা ভালো যোগ। এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকের একটা জিনিস বলি, ওর বয়স কত এখন? 24। হ্যাঁ বাবার শরীর ঠিক আছে? মোটামুটি। বাবার শরীরের দিকে নজর দিতে বলবেন। ওর আচ্ছা, 25 বছর বয়স ক্রস যতক্ষণ না করবে, ভালো করে জেনে নিন, কত ওর বছর? বয়স 25 বছর, হ্যাঁ 25 বছর ক্রস যতক্ষণ না করবে বাবার শারীরিক সমস্যা 18 বছর বয়স থেকে, ওর যখন 18 বছর বয়স শুরু হয়েছে তখন থেকে 25 বছর বয়স পর্যন্ত এই সময় ওর বাবার শারীরিক সমস্যা মাঝে মাঝে ভুগবে। হুম, ঠিক আছে? এগুলো ভুগছে দেখছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে এই জিনিসগুলো রয়েছে। ওর 25 বছর ক্রস হলে ওর বাবার যে সমস্যা সেটা কেটে যাবে। আর আরেকটা জিনিস, ও পিএইচডি করার খুব ইচ্ছা, করতে পারবে? করতে পারবে, আমি তো বললাম ওর শেখার একটা আগ্রহ সবসময় রয়েছে। হ্যাঁ এবং ওর ওর ক্ষেত্রে কেতু কেতু হ্যাঁ। কিন্তু তুঙ্গস্থ কেতু অবস্থান করছে এবং এটা দশমভাবে কর্মক্ষেত্রে রয়েছে। হ্যাঁ সুতরাং এটা একটা খুব শুভ যোগ। হ্যাঁ এবং এই অনুযায়ী সে কোনো রিসার্চ বা কোনো গোপন কিছু অনুসন্ধান করা, এই ধরনের কোনো কিছু কাজের মধ্যে লিপ্ত হতে পারে ভবিষ্যতে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, মানে ও পিএইচডিটা মানে সামনের বছর করতে পারবে, মানে ও নেটটা ক্লিয়ার করে যেতে পারবে? এই মে মাসের পর থেকে সুযোগ শুরু হবে ওর। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই মে মাস থেকেই ওর সুযোগ শুরু হয়ে যাবে, কারণ ওর যে দশাটা চলছে, দশাটা কিন্তু খুব পাওয়ারফুল একটা দশা পাচ্ছে। কিন্তু শুধুমাত্র ওর যে জায়গাটা, যে সমস্যা, গুরু চণ্ডাল দোষ, গুরুজনদের প্রতি একটু খারাপ ব্যবহার করে, গুরুজনদের কথা একটু শুনতে কম পছন্দ করে। হ্যাঁ, কারণ বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা চলছে, এই জায়গাগুলো একটু ঠিক করিয়ে নেবেন। ঠিক আছে? আর ও বিয়ে থা এমনি ঠিকঠাক আছে? এমনি বিয়ে থা? বিবাহ বিবাহ এমনিতে দেখাচ্ছে তো খারাপ জায়গায় বিবাহ নেই, বিবাহের যোগ ভালো রয়েছে এবং প্রেম করেই বিয়ে করবে। ঠিক আছে? লাভ ম্যারেজ দেখাচ্ছে। কেমন? আচ্ছা, ও শুধু পিএইচডিটার জন্য আমি একটুখানি অসুবিধা হ্যাঁ আছে। হ্যাঁ, না, আগামী মাস থেকে ওর হ্যাঁ। পিএইচডির জায়গা খুব ভালো কানেকশন পাচ্ছে, কারণ এই যে দশা আমি বললাম, বৃহস্পতির মহাদশা চলছে, শনির অন্তর্দশা, এবং এই সময়টা কিন্তু ওই মে মাস থেকে ওখানে বুধের কানেকশন পেয়ে যাবে। অর্থাৎ বৃহস্পতি শনি বুধের কানেকশন পেয়ে যাবে, যেটা আগামী মে মাসের শেষের থেকে। এবং তার কারণে ও কিন্তু আগামী দিনে পিএইচডি বা উচ্চ শিক্ষার কিন্তু যোগাযোগগুলো আর রয়েছে। চাকরি, এত কিছু যখন বললেন, চাকরিটাও সরকারি আছে কি, মানে সরকারি জায়গায়? রয়েছে। কেমন? আচ্ছা খুব ঠিক ভালো আছে। জায়গায় চাকরির যোগ রয়েছে, কিন্তু ওকে হ্যাঁ। মাথা ঠান্ডা রেখে, গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে ও সব কিছু জায়গা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাহলেই ভালো হবে। ভালো থাকবেন। তাহলে ঠিক আছে ঠিক আছে। ভালো থাকবেন। দেখুন, এখানে এই চার্টটা কিন্তু এমনিতে, মানে আমি বলি না বারবার, 100% কিন্তু ভগবান দেয় না, আপনাকেও দেবে না, কাউকেই দেয়নি। 100% দিলে তো আপনি ভগবানকেই তো ভুলে যাবেন। সেই জন্য ভগবানকে যাতে স্মরণ করেন, ঠাকুরের যাতে আপনি শরণাপন্ন হন, তার জন্য কিন্তু আপনার দেখবেন যে কারোকে 100% দেয়নি, কিছু না কিছু ঘাটতি করেই রেখেছে। এবং ওই ঘাটতি রেখেছে বলেই জানে যে একে যদি 100 দিয়ে দিই, 100-এ 100, তাহলে কিন্তু এ মাটিতে পা দেবে না, এবং সবসময় মানে সব মানুষের মাথার ওপর দিয়ে চলবে। আর তার ব্যবহার, তার সব কিছু চেঞ্জ হয়ে যাবে, এবং মানুষকে মানুষ বলেই মনে করবে না। এরকম ব্যাপারগুলো সে স্বয়ং ঈশ্বর তিনি জানেন, এবং সেই জন্য সেইভাবেই কিন্তু করে রাখে প্রত্যেকের। আমি শুধু একজনের বলছি না, প্রত্যেকের ক্ষেত্রে এটা রয়েছে। তো সেই জন্য সেগুলোর প্রতিকার প্রতিবিধানও আছে, সঠিক গাইডলাইন রয়েছে, সেইগুলো মেনে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। আমি একটু চেম্বারগুলো বলে দিই আপনাদের। আমার চেম্বার প্রত্যেক রবিবারের দিন আমার চেম্বার রয়েছে কাঁচরাপাড়া। আগামী রবিবার আপনারা জানেন যে অমাবস্যার তিথি, সেই জন্য চেম্বারটা হবে না, কিন্তু অমাবস্যার তিথি অনুযায়ী যে কাজগুলো যাদের বুকিং করা আছে অলরেডি, তাদের সেই কাজগুলো হবে, এবং সেটা কিন্তু খুব 10টা-12টার থেকেই শুরু হয়ে যাবে। সুতরাং আবার বলছি, আপনারা নির্দিষ্ট টাইমের মধ্যে পৌঁছে যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে রবিবার এমনিতে সাধারণত জেনারেলি আমার চেম্বার বাড়িতেই থাকে, এবং 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। আর মঙ্গলবারের দিন, সোমবারের দিন চেম্বার হয় ব্যারাকপুর, সেখানেও 4টে পর্যন্ত ব্যারাকপুর চেম্বারে থাকি। এবং তারপরে সেকেন্ড স্টেপ কিন্তু চেম্বার হয় কিন্তু শ্রীরামপুরে, এবং সেখানে 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার চলে।
এবং মঙ্গলবার আপনারা লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত চেম্বার চলে। এবং বুধবার আপনারা পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত হাওড়া ময়দান, এবং হাওড়া ময়দানে নবদিশা চেম্বার সেখানে পাবেন। এবং কোন দিন কবে যাচ্ছি সেগুলো অবশ্যই ফোনে নিজের নামটা অবশ্যই এন্ট্রি করিয়ে নেবেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার থাকে 12টা থেকে 4টে পর্যন্ত। আর শুক্রবার, প্রত্যেক শুক্রবারে আপনারা হাতিবাগানের চেম্বারে পাবেন আমাকে 5টা থেকে 8টা পর্যন্ত। আবার বলছি, চেম্বারে আসার আগে অবশ্যই নাম লিখিয়ে নেবেন। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, মানে আপনি আগের থেকে যে ওই টাইমটাই আপনার জন্য, সেটা কিন্তু করতে পারবো না। আপনি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যেমন সিরিয়ালি আসবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টটা পাবেন। এই আর তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আগামী 3 তারিখ 3রা মে আমি থাকছি বহরমপুরের চেম্বারে। 3রা মে শনিবার আছে, বহরমপুর চেম্বারে আমাকে পাচ্ছেন। আর তারপরে 7 তারিখ পরের বুধবার তারাপীঠ চেম্বার রয়েছে। তারাপীঠের চেম্বার 3টে থেকে 5টা পর্যন্ত চেম্বার চলবে। এবং তারপরে কিন্তু তারাপীঠ মহাশ্মশানে কাজ হবে, এবং ওই 7 তারিখ বুধবারের দিন, কারণ ওই দিনটা খুব ভালো একটা শুভ একটা কানেকশান আমি দেখেছি, এবং সেই জন্য ওই নির্দিষ্ট ক্ষণ ধরে সেই কাজগুলো হবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, খুব গুরুত্বপূর্ণ এই তিথি অনুযায়ী যে কাজগুলো যেখানে যেখানে হচ্ছে, সেটা আগামী অমাবস্যার তিথি বলুন এবং সে 7 তারিখের তারাপীঠের কাজই বলুন, সেক্ষেত্রে আমি আবার বলছি খুব গুরুত্বপূর্ণ তিথি এইগুলো চলছে, এবং এইগুলোকে কাজে লাগান। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন? আমি দীপালি কুন্ডু বলছি। দীপালি কুন্ডু, কোথা থেকে বলছেন আপনি? আমার ভাইয়ের সম্পর্কে একটু জানবো। কোথা থেকে বলছেন? মধ্যমগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে বলছেন, ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম অর্ণব কুন্ডু। অর্ণব কুন্ডু? হ্যাঁ। অর্ণব কুন্ডু। ডেট অফ বার্থ? 28শে ফেব্রুয়ারি 1997। 28শে ফেব্রুয়ারি 1997 এ জন্ম। টাইমটা? সময়টা হচ্ছে সকাল 10:30। 10:30 সকাল। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। দেখুন, ভাইয়ের বিষয়ে আপনি যেগুলো জানতে চাইছেন, এখানে কয়েকটা কানেকশন রয়েছে। ওর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা? না, জানা নেই। ওর ক্ষেত্রে মাথা গরম মাঝে মধ্যেই হবে, উটকো ঝামেলা। বর্তমানে যে কানেকশনটা পেয়েছে সেই অনুযায়ী বলছি, কারণ ওর যে দশা অন্তর্দশা চলছে সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝামেলার একটা যোগ রয়েছে। 97 জন্ম। বিবাহের ব্যাপারে এমনি যোগাযোগ করেছেন? না, এরকম যোগাযোগ মানে ও নিজেরই একটা পছন্দ। আপনি এখন বিবাহ বিষয়ে জানবেন না ওর কেরিয়ার বিষয়ে জানবেন, বলুন তো? কেরিয়ারটা বিষয় জানবো। কেরিয়ার বিষয়। কেরিয়ারের ক্ষেত্রে ওর আগামী দিনে কর্মযোগ রয়েছে, এবং কর্ম যেটাই করছে সেটার পরিশ্রম বাড়বে। যে কর্ম করছে, কর্ম ওর বিগত 3 বছরের মধ্যে কর্ম পরিবর্তন হয়েছিল? বিগত 3 বছরের মধ্যে হ্যাঁ, একটা কর্ম করতো, সেটা পরিবর্তন হয়েছে। এবং এখন যে কাজটা করছে সেক্ষেত্রে ওর ক্ষেত্রে পরিশ্রম বাড়বে। আচ্ছা। এক। দ্বিতীয়ত হচ্ছে ও মাঝে মধ্যে কোনো উটকো ঝামেলাতে জড়িয়ে যাবে। উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যাবে, এবং তার কারণে মান সম্মান হানি হতে পারে। এবং এই সম্মানহানি এটা কিন্তু পরিবারের কিন্তু মানুষগুলোকেও কিন্তু জড়িয়ে দেবে। এটার একটা যোগ রয়েছে, এবং উটকো ঝামেলা এবং হঠকারী সিদ্ধান্ত জীবন কিন্তু সমস্যা তৈরি করবে। এবং এটা অলরেডি কানেকশান পেয়ে গেছে। এটা 2026 সালের ডিসেম্বর পর্যন্ত চলবে, এবং এই সময়টা অবশ্যই সতর্ক থাকতে হবে চোট আঘাত লাগা এবং আগুন থেকে। বোঝাতে পারলাম আপনাকে? সমস্যা আসতে পারে দাদা? হ্যাঁ, মানে আমি বলছি কি ধরনের সমস্যা আসতে পারে, মানে কর্মকেন্দ্রিক না আশেপাশ থেকে, মানে কি ধরনের সমস্যা? আইনি সমস্যা এবং কোনো মেয়ে ঘটিত ব্যাপারে সমস্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এইটার থেকে সাবধানে থাকতে বলবেন। আচ্ছা। আর আপনি যে বিবাহটা নিয়ে বলছিলেন সেটা মানে একটু যদি একটু। বিবাহের যোগ রয়েছে বর্তমানে। কেমন? বিবাহের যোগ বর্তমানে রয়েছে। মানে সেটা কি ভালো ভালো না, সেটা ভালো না। ওর জন্মছকের যে কানেকশন পাচ্ছে
তাতে ওর বিবাহ যার সঙ্গে হবে, ভালো করে জেনে রাখুন, ওর যে বিবাহ যার সঙ্গে হবে সে একটু উগ্র টাইপের হবে, মেন্টালি অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা হবে সবার সঙ্গে, এবং মাঝে মধ্যে প্রচণ্ড রেগে যাবে, এবং তার শারীরিক সমস্যাও থাকবে কিছু, ঠিক আছে, শারীরিক সমস্যা থাকবে, হ্যাঁ, আর প্রচণ্ড রাগ হবে, রাগ জেদ তার মধ্যে কাজ করবে, ঠিক আছে, এবং এটা ওর পরিবারের অন্যান্য মেম্বারের সঙ্গে তা অ্যাডজাস্ট করতে সমস্যা হবে, এটাই দেখাচ্ছে আর কি ওর জন্মছক। এবার আমি বারবার বলি, জন্মছক এখানে দেখুন বিচার শুধু একজন, ওর ওর কানেকশনটা রয়েছে, এবার কার সঙ্গে বিবাহ হবে যে জটুক বিচার ক্যালকুলেশন করতে হয়। এই যে আমি বারবার বলি জটুক বিচার, অষ্টকূটের বিচার হয়, 36 পয়েন্টের ক্যালকুলেশন হয়, এবং সেক্ষেত্রে দেখবেন যে অনেক, এক মিনিট আমি বলি শুনুন, দেখবেন যে অনেকের ক্ষেত্রে বিবাহের পরে তার পরবর্তীতে উন্নতি হয়ে গেছে, বিবাহের পরে সে খুব ভালো, মানে সে জিরোর থেকে হিরোতে পৌঁছে গেছে। এটা কি কম্বিনেশন কানেকশন, ঠিক আছে, দুটো জন্মছকের কম্বিনেশন কানেকশন, এটা তার পজিটিভ এনার্জি এবং এর নেগেটিভ এনার্জি সেটাকে কিন্তু অ্যাবজর্ব করে সেই জায়গাটাকে পজিটিভ জায়গা তৈরি করে দিয়েছে, এবং এর কারণে সেই ছেলেটার পজিটিভ এনার্জি বেড়ে গেছে এবং তার কারণে তার জীবনে উন্নতি হয়েছে। এইগুলো আমি বারবার বলি, এই জন্মছকের বিচার বা এগুলো জটুক বিচার অবশ্যই করা উচিত, কারণ এই একটা জাতকের সঙ্গে একটা জাতিকার সেই বিবাহ বন্ধন হবে, এবং সেক্ষেত্রে কতদিন সেই জায়গাটা ভালো থাকবে, কতদিন খারাপ থাকবে, এগুলো কিন্তু প্রত্যেকটার ক্যালকুলেশন। কারণ অনেক সময় আমরা দেখি যে কিছু অশুভ যোগের কানেকশান, সেক্ষেত্রে বিবাহের কিছুদিন পরেই দেখা গেলো একজনের ডাউনফল হয়ে যায়, হয়তো কোনো কারণে দেখা গেলো তার একজনের হয়তো সে কোনো রকমের এমন অসুস্থতা হয়ে গেল, এমন কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে গেল, সেটা জীবনটাই চলে যেতে পারে। তাহলে এই সব জায়গাগুলো ক্যালকুলেশনের বিষয় রয়েছে, এবং সেটার কম্বিনেশন কি রয়েছে, অনেক সময় মাঙ্গলিক দোষের কারণে, অনেক সময় বৈধব্য যোগ্যের কানেকশানের কারণেও এগুলো হয়ে যায়। সেই জন্য বিবাহ যাদেরই বিবাহ হবে, আমি সেটা বলবো যে তাদের হয়তো 5 বছরের দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ রয়েছে, মিল রয়েছে, ভালোবাসাও রয়েছে, কিন্তু বিবাহের আগে অবশ্যই জন্মছকের বিচারটা করিয়ে নেবে, কারণ সেক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি, কোনো সমস্যা থাকে, তার প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইনও রয়েছে। বলুন আর কি বলছেন? আর্থিক জায়গা দেখুন, আর্থিক জায়গা 2 বছর ধরে ওর যা টাকা রোজগার করেছে, 10 টাকা রোজগার করেছে, 15 টাকা খরচ করেছে, বুঝেছেন? একদম আমি যা বলবো একদম হয়তো সামনাসামনি বলে দিই, হ্যাঁ, অনেকের খারাপ মনে করেন, কিছু খারাপ মনে নেবেন না, ঠিক আছে, খারাপ নেবেন না, হ্যাঁ, খারাপ নেবেন না, কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গাগুলো রয়েছে, ওর রোজগার যা করেছে তার থেকে খরচ বেশি করেছে, এখনও সেটাই হচ্ছে, কেমন, এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন, সেটা আপনি যদি মনে করেন আমার কাছে প্রতিকার করবেন, আসতে পারেন, বুকিং নম্বরে ফোন করে নেবেন, যদি মনে করেন আপনার অন্য কেউ আছে, অন্য কাউকে ভালো লাগে তার কাছ থেকে করে নেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে। আর শারীরিক সমস্যা, ওর দেখবেন যে নখের প্রবলেম, স্কিনের প্রবলেম, ওর স্কিন ড্রাই হয়ে যাবে, এবং ওকে কেউ যদি তন্ত্র ক্রিয়া করে তাহলে সঙ্গে সঙ্গে এফেক্ট হবে, এবং তার কারণে ও কিন্তু ওর মানসিক ডিসব্যালেন্স, যেটাকে বলে মেন্টাল ডিসব্যালেন্স তৈরি হবে, এবং অন্য মানুষের সঙ্গে অ্যাডজাস্ট হবে না, পরিবারের মানুষের সঙ্গে তার অ্যাডজাস্ট হবে না। এই জায়গাগুলো তো চলছে ওর এখন, ঠিক আছে, এগুলো আমি প্রকাশ্যে বলতে চাইছি না, প্রকাশ্যে বলতে চাইছিলাম না, আপনি বারংবার নক করলেন বলে বললাম, ঠিক আছে। ভালো থাকবেন, আর এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, করলে এগুলো ঠিক হয়ে যাবে, কেমন, ভালো থাকুন। হ্যাঁ, একদম শিওর, ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, যে কোনো বিষয়, যেমন শত্রুতা, এটা একটা শত্রুতার কারণেই, এই শত্রুতা করেই ওর ওপর কিন্তু ওকে প্রতিহত করার জন্য এই শত্রুতা করে রেখেছে, এবং তার কারণে ওর এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। শত্রুতার থেকে আপনি মুক্ত হতে হলে অবশ্যই সেটা আগামী দিনে প্রত্যেকটা দিন করুন, সকালে স্নান করার পর কাকের উদ্দেশ্যে কিছু খাবার দিন, দেখবেন আস্তে আস্তে অনেক শত্রু কেটে যাবে। কিন্তু যেগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে সেটা করতেই হবে, না করলে আপনার দিনের পর দিন দেওয়ালে পিঠ থেকে যাবে, আর্থিক জায়গার সমস্যা হয়ে যাবে, মানসিক জায়গার সমস্যা হবে, এবং চারিদিক দিয়ে আপনি সমস্যায় পড়ে যাবেন। সেগুলোর প্রতিকার অবশ্যই রয়েছে, করে নেবেন। সকলে ভালো থাকবেন, আজকের মধ্যে একদম সময় নেই, সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা জানাই। নমস্কার।